তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। লোকটা এমন এমন জায়গাতে গিয়েছে, ব্যাংককে গিয়েছে, সেখানে স্বাগত জানানো হলো, তাকে স্যালিউট করা হলো, সেখানে বিভিন্ন রকম সম্মাননা দেওয়া হলো। আপনি চীনের বুকে দেখেন, সেখানে মহিলাদের সম্মাননা তাকে দেওয়া হয়েছে। আপনি আমেরিকাতে চলে যান, সেখানে শিক্ষা বিষয়ক সম্মাননা দেওয়া হয়েছে। এমনকি সারা পৃথিবীর যত রকম সুপারস্টার বলেন, মেগাস্টার বলেন, সকলেই একটা প্লেয়ারের সাথে ছবি তুলতে ভালোবাসে, সেলফি তুলতে ভালোবাসে। তার নাম হলো মেসি, ফুটবলার। এই মেসি কি করেছে, জাতীয় খেলার সময়ে যখন ফুটবল বিশ্বকাপের সময় এসেছে, সেই জায়গাতে একটা চিফ গেস্ট ছিল। ওই গেস্টের নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পাশে গিয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, সেলফি তুলছে, তার নাম হলো মেসি। আমি কথা বলতে চাইছিলাম, যার পাশে দাঁড়ানোর জন্য সারা পৃথিবীর বড় বড় নেতারা, মাথারা নিজেকে গর্বিত বোধ বলে মনে করে, আর সেই নেতাকে, সেই পাশের বাসিন্দাকে, সেই পাশের প্রতিবেশীকে তুমি শত্রুতে পরিণত করে দিলে। যে বেঈমান মহিলা ও দেশের নাগরিকদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, নিরীহ সৎ মানুষদেরকে হত্যা করেছে, আল্লাহর ওলিদেরকে হত্যা করেছে, এমনকি ছোট ছোট বাচ্চা ছাত্রদেরকে পর্যন্ত হত্যা করতে ছাড়ে নাই। এই মহিলাদের পক্ষে থাকার জন্য তুমি কি করলে, দেশের সব থেকে শিক্ষিত লোকটাকে তুমি শত্রু বানিয়ে দিলে এবং দেশের ভিতরে তুমি ফাটল সৃষ্টি করে দিলে। এদেশের যত কিছু সেখানে যাচ্ছিল সব বন্ধ হয়ে গেছে। বলেন তো, এতে নেতার কোন রকম লাভ হয়েছে? আমাদের দেশের জনগণের কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। বরং এখান থেকে যারা ওদেশে পাথর নিয়ে যাচ্ছিল, লোহা নিয়ে যাচ্ছিল, এরপর আরো বিভিন্ন কাঁচামাল নিয়ে যাচ্ছিল, সবগুলো ওই ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। কথা ঠিক না বল? এগুলো কাদের বিষয়? সম্পূর্ণ নেতাদের উপরে গিয়ে বর্তায়। নেতাদের ভুল সিদ্ধান্তের কারণে এই জায়গায় দাঁড়িয়ে গেছে। বোঝাতে যাচ্ছিলাম, আমি আর আপনি মুসলমান হিসাবে, আমি আর আপনি দায়িত্ববান নাগরিক হিসাবে নেতা যদি ভালো নির্বাচন না করতে পারি, নেতারাই আমাদের মাথার উপরে বাঁদরের মতো করে নাচবে, আমার মাথাতে লাথি মারতে শুরু করে দেবে। ঠিক তদ্রুপ ভাবে আজকের সময়ে সেটাই ঘটছে। বাস্তবতা না অন্য কিছু? এটাই বাস্তবতা। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহ পাক তিনি বলছেন, এরা ধোঁকা দিয়ে মনে করে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে আমরা সফল হয়ে গেছি, কিন্তু আসলে তারা নিজেরা নিজেদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। ডক্টর ইউনূসের সাথে চীন তার সাথে আতাত করে নিয়েছে, তার সাথে কম্প্রোমাইজ করে নিয়েছে। যে মায়ানমার রাজ্য থেকে মুসলমানদেরকে মেরে মেরে, কেটে ফাটিয়ে, জেলখানায় ভরে বিভিন্ন রকম নির্যাতন করে বের করে দিচ্ছিল, সেই মায়ানমার বর্তমান সময়ে 1.5 লাখ বাসিন্দা মুসলমানদেরকে মায়ানমার ফেরত নিতে বাধ্য হয়েছে। কার চাপে? ডক্টর ইউনূসের চাপে। আমি আপনাকে বলছিলাম, বিমস্টেক এই টাইপের কিছু একটা মাধ্যম, কিছু একটা ব্যবস্থা, সংস্থা আছে। ওটা কি আছে? এশিয়া মহাদেশের কয়েকটা দেশের ওটা একটা সংস্থা। এই সংস্থার বর্তমান সভাপতি কে? তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার যোগ্যতার বলে, শিক্ষিত, এই শিক্ষা যোগ্যতার বলে এই জায়গাতে তিনি আসতে পেরেছেন। দেশটাতে যদিও ইলেকশনের মাধ্যমে তিনি আসতে পারেননি, কিন্তু যেই প্রক্রিয়ায়, যেই পদ্ধতিতে তাকে আনা হয়েছে, এইটাই হলো মুসলিমদের খেলাফতের যে ব্যবস্থাপনা আছে না, খেলাফত ব্যবস্থাপনা যেটা আছে না, ওই প্রক্রিয়া দিয়েই ডক্টর ইউনূসকে বসানো হয়েছে। এটা হলো ইসলামিক পদ্ধতি। এটা কি? এটা হলো ইসলামিক পদ্ধতি। মানে কি? অযোগ্য নেতাদেরকে, অযোগ্য নাগরিকদেরকে যোগ্যতার আসনে বসানোর জন্য তৈরি করা হয়েছে ইলেকশন। ভালো করে বুঝবেন, অযোগ্য নেতাদেরকে যোগ্যতার আসনে বসানোর জন্য বানানো হয়েছে ইলেকশন, কিন্তু যোগ্যদেরকে যোগ্যতার জায়গায় বসানোর নাম হলো সিলেকশন। অতএব ইসলাম দিয়েছে সিলেকশনের মাধ্যমে বসানো, আর গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র দিয়েছে ইলেকশনের মাধ্যমে বসাতে হবে। ইলেকশনের মাধ্যমে যারা যায় তারা মাতাল হতে পারে,
তারা খুনি আসামি হতে পারে, তারা মানুষ হত্যার দাগী আসামি হতে পারে, তারপরেও বড় বড় নেতা তারা হয়ে যাবে। তারা কূটনৈতিক রাজ তারা চালবে, তারা কূটনৈতিক তন্ত্র মন্ত্র চালাবে, তারপরেও তারা বড় বড় পদে থাকবে, তারা কোনোদিন সেখান থেকে নামবে না। কেন এই কথা বলছিলাম? যখন আমাদের দেশের যখন প্রধানমন্ত্রী ছিল, তার নাম হলো অটল বিহারী বাজপেয়ী। তিনি কোন দলের ছিলেন বলেন তো? বিজেপি। কিন্তু তিনি এমন শিক্ষিত, মানসিকতার দিক থেকে এত ভালো মানুষ ছিলেন, তিনি যখন ফোন করেছেন এপিজে আব্দুল কালামকে, তিনি ডেকেছেন যে আপনাকে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে। তিনি হিন্দু, আবার বলছি তিনি হিন্দু, তিনি বিজেপি, তিনি এই পার্টি করার পরেও তিনি ফোন করেছেন কাকে? একজন মুসলমান প্রফেসরকে। কারণ তিনি বুঝেছিলেন এপিজে আব্দুল কালামের মতো বর্তমান যোগ্যতম শিক্ষিত ভালো মানুষ আর কেউ দ্বিতীয় নাই। তিনি যোগ্যতাকে বিচার করে ওই লোকটাকে ওই পদে, ওই আসনে তিনি বসিয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে অযোগ্যদেরকে বসিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতির পদে, তার আপনি অনেক বাস্তবতা পাবেন। অযোগ্যদেরকে বসিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের ওই পদে, যাদেরকে আমরা দেখিয়েছি হাইকোর্টে দেখতে পেয়েছিলাম, যাদের দ্বারাতে আমরা দেখতে পেয়েছিলাম তালাক বিল পাশ হয়েছে, যাদের দ্বারা আমরা দেখতে পেয়েছিলাম 370 ধারা বিল পাশ হয়েছে, যাদের হাতের কলমের খোঁচা দিয়ে দেখতে পেয়েছিলাম রাম মন্দির তৈরি হয়েছে, বাবরি মসজিদকে কেটে দিয়ে সম্পূর্ণ তার উপরে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে, মুখের উপরে ঘুষি মেরে দিয়ে, মুসলমানদের ইমানের উপরে লাথি মেরে দিয়ে যেই আইন, যেই বিল পাশ করা হয়েছে, সেই বিল যারা পাশ করেছিল তারা বর্তমান সময়ে ওই দলের কি আছে? সাংসদ হয়ে আছে। কথা ঠিক না ভুল? এটা বাস্তবতা বর্তমান সময়ে। আমি বোঝাতে যাচ্ছিলাম আমাদের দেশ মাশাআল্লাহ, ঠিক আছে, বসেন, অপেক্ষা করেন, দেওয়া হবে, ঠিক আছে, বসেন বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা আমি বলছিলাম, ওরা আমাদেরকে মনে করে আমাদেরকে ধোঁকা দিয়েছে, দেশের নাগরিকদেরকে ধোঁকা দিয়ে তারা সফল হয়ে গেছে। আসলে তারা সফল হয়নি, তারা অপমানিত হওয়ার জন্য অপেক্ষা করো তোমরা। কেন এই কথা বলছি? সে সময়ে বিজেপি শাসিত রাজ্য থাকলেও, রাষ্ট্র থাকলেও, তারা শিক্ষিতদেরকে মূল্যায়ন করেছিল। একই রকম ভাবে যদি আমরা দেখি এদেশের প্রধানমন্ত্রী তিনি যখন ছিলেন কংগ্রেসের, তার নাম কি? মনমোহন সিং। তিনি যখন ছিলেন, এদেশের বর্তমান জিডিপি কেমন আর তদানীন্তন সময়ের জিডিপি কেমন? তখন ছিল আমরা বলি ওল্ড সমাজ, তাদেরকে আমরা বলি পুরাতন সমাজ। কিন্তু এখন নতুন সমাজের নামে এই সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ মনে করে, নিজেদেরকে সভ্যতার যুগ মনে করে, উন্নতশীলতার যুগ মনে করে, শেয়ার মার্কেটের যুগ মনে করে এই দেশের জিডিপি বাংলাদেশের নিচে তলানিতে নেমে ঠেকে গেছে। কথা ঠিক না ভুল? বাংলাদেশের থেকে অর্থনীতিগতভাবে মুসলমান নয়, এদেশের প্রতিটা নাগরিক ভুগছে। আমি আপনাকে বলতে চাইছিলাম হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করেন না। দেশটাতে অনেকেই আমাদেরকে ভয় দেখাচ্ছে, হিন্দু খাত্রে মে হ্যায়, এ কথা মিথ্যা কথা। আবার কেউ বলছে মুসলিম খাত্রে মে হ্যায়, এ কথাও মিথ্যা কথা। হিন্দু মুসলমান কেউ খাত্রে মে নাই, সবাই ভালো আছে। শুধু সমস্যা হলো সকলের বাজার দরে টান পড়ে গেছে। আপনি দেখেন গ্যাসের দাম বেশি, তেলের দাম বেশি, বাজারের মালপত্রের দাম বেশি, খাদ্যের দাম বেশি, পোশাক পত্রের দাম বেশি। মানুষের যে দিন মজুরের শ্রমিক যেটা মাল, যে সম্পদ আসছিল, ওই সোর্স অফ ইনকাম কি হয়েছে? বেড়েছে না কমেছে? ওইভাবেই থেকে গেছে। মানুষের খরচ বেড়ে গেছে, ইনকাম কিন্তু বাড়ে নাই, ওইভাবেই থেকে গেছে। তাই মুসলমান নয়, সারা দেশের সমস্ত নাগরিকরা ঋণের বোঝায় সকলে মরছে। আর বড় বড় কোটিপতিরা তারা কি করছে? এইখান থেকে ওয়াকফ বোর্ডের টাকা পয়সা আবার যদি আইন কানুন করে যদি নেওয়া যায়, তাহলে আদানি বলেন আর ফুটুনি বলেন আর মোস্তানি বলেন আর আম্বানি বলেন, এদের হাতে আবার ওই টাকা নিয়ে আবার লোন দেওয়া হবে, নিয়ে আবার ব্যবসা কর। নাগরিকরা মরে যাচ্ছে, যাক সমস্যা নাই, তোরা বেঁচে থাকলে আমাদের ইলেকশন বেঁচে থাকবে। কথা ঠিক না বল?
তাই আপনাকে আমি বলতে চাইছিলাম, দেশের ভিতরে 500 টাকা আর 2000 টাকার বিনিময়ে ভুলে যাবেন না, নেতা নির্বাচন করবেন ভালো দেখে। এই কথা কেন বলেছি? এতদিন আপনাদেরকে আমরা বলতাম না, তাফসিরের মাধ্যমে কথা বলছিলাম না। আমরা তো পারি এ কথা না বলে সরাসরি ডাইরেক্ট তাফসির করে করে কথা বলে, সুর করে, সাহাবীদের ঘটনা বলে, ওলিয়া উলিয়াদের কথা বলে আমরা কথা শেষ করতে পারি। মানুষ আমাদেরকে হাদিয়াও কম দেবে না এ কথা বললে। আর ঠিক একই রকম কথা বললে বরং কখনো কখনো মানুষের কাছ থেকে অপমানিতর সুর শুনতে হয়, অপমানের কথা শুনতে হয়। এ কথা বলার মানেটা কি? এই কথা বলার কারণ হলো, তোমরা আমাদের ঈমানের জায়গাতে, আমাদের ইবাদতের জায়গাতে তোমরা হাত দিয়েছো, তাই আমরা বলতে বাধ্য হয়েছি। বাস্তবতার নিরিখে তাফসীর নিয়ে আমরা কথা বলতে বাধ্য হয়েছি। তোমরা যেমন আমাদের পিঠ ঠেকিয়ে দিয়েছো দেয়ালে, এখন আমাদের আর উপায় নাই, তোমাদের গালে থাপ্পড় দিতে হবে অথবা নোচ দিতে হবে, না হলে আমাদের আর উপায় নাই, আমাদের পিঠ ঠেকে গেছে। বোঝাতে চাচ্ছিলাম, মুসলমান, হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, বিভিন্ন রকম জাত পাত ধর্ম বিশিষ্ট মাযহাব মাসলাক আকীদা এটা সেটা নিয়ে কানা ঘুষো করা, কামড়া কামড়ি করা, কিল ঘুষি করা, এর বাড়ি ওঠা যাবে না, ওর বাড়ি বিয়ে দেওয়া যাবে না, এর মসজিদে ওঠা যাবে না, ওই মসজিদে নামাজ হবে না, এই টুপি ওই জাত, ওই টুপি ওই জাত, এই পাঞ্জাবি এই দলের, ওই পাঞ্জাবি ওই দলের, এগুলো করা আল্লাহর ওয়াস্তে এগুলো করা বন্ধ করেন, এইগুলো করা বন্ধ করেন, এগুলো করা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে তোমার কাছে একটা পরিচয় আছে, ওই পরিচয়টার নাম কি? আমরা সেই ভারত যখন স্বাধীন হয়েছিল ওই সময় একটা আমরা স্লোগান দিয়েছিলাম। স্লোগানটা কি দিয়েছিলাম? তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই পুরাতন স্লোগানে আমরা ঈমানি শক্তিতে, কালেমার এই শক্তিতে আমরা সকলে এক হয়ে যাই। যার কালেমা আছে, যার নবী আছে, যার বাইতুল্লাহ আছে, যার মদিনা আছে, যার সহিহুল বুখারী আছে, যার আল কোরআন আছে, যার আল্লাহ আছে, সকলেই যেন এক। এরা সকলে আমরা এক হয়ে থাকব। হতে পারে সুন্নি, হতে পারে শিয়া, হতে পারে মাজারে সিজদা করা মানুষ, হতে পারে মাজারে সিজদা না করা মানুষ, সকলেই আমরা এক হয়ে থাকবো ইনশাআল্লাহ। তাহলে বেঈমান কাফিররা আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারবে না। আসছিলাম মূল কথায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা অনুপাতে আল্লাহ তাদেরকে বলছেন, তারা আমাদের মুসলমানদেরকে বা দেশের নাগরিকদেরকে তারা মনে করে এদেরকে আমরা ধোঁকা দিয়ে বেঁচে গেছি। দেশের যারা শিক্ষিত নেতা যারা ছিল তাদের হাত থেকে আমরা কি পেয়েছিলাম জানেন? আমরা পেয়েছিলাম মনমোহন সিং স্যারের দ্বারা আমরা পেয়েছিলাম আইআইটি, আমরা পেয়েছিলাম, আমরা এই মনমোহন সিং স্যারের দ্বারা বিভিন্ন রকম ইউনিভার্সিটি পেয়েছিলাম, এই মনমোহন সিং স্যারের দ্বারা বিভিন্ন রকম ভালো ভালো ছাত্র ছাত্রী পেয়েছিলাম, সরকারি সংস্থা বেড়েছিল, সরকারি চাকরির জায়গা বেড়েছিল, সরকারি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি বেড়েছিল। কিন্তু বর্তমানে আবার কি করা হচ্ছে? সরকারি যত শিক্ষার জায়গা আছে সেখান থেকে কেটে নিয়ে অন্য খাতে ব্যয় করা হবে। তার মানে কি শিক্ষার খাতে ব্যয় করা হলো না। দেশের জনগণকে যত মূর্খ বানিয়ে রাখা যাবে, দেশের জনগণকে যত মূর্খ বানানো যাবে, যত ধোঁকা নামক চশমা পরিয়ে দেওয়া যাবে, তত জনগণকে ভালো করে ভুলিয়ে ভালিয়ে রেখে দেওয়া যাবে। কেন এই কথা বলছিলাম? ঠিক যেই সময় ওয়াকফ বিলটাকে পাশ করলো, ওই একই টাইমে এট এ টাইম কি করা হলো? এই সমস্ত যে 26,000 যে চাকরির জুতো ছিল, যারা চাকরিতে নিয়োগ প্রাপ্ত হয়েছিল, এদেরকে কি করা হলো? চাকরি থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হলো। যারা যোগ্য তারাও, যারা অযোগ্য তাদেরকেও, সকলকে বাদ দিয়ে দেওয়া হলো। বলেন তো মিডিয়া কোন দিকে ফোকাস করবে? ওয়াকফ নাকি চাকরি? কারণ এখানে আবেগ জড়িয়ে আছে, এখানে সরকারের বড় বড় মাথাদের এখানে হাত আছে, অতএব ওখানে হাত দিলে আমাদের শাস্তি আসতে পারে। কিন্তু চাকরি যে চ্যুত করা হয়েছে, এখানে হাত দিলে সুপ্রিম কোর্টের রায়, কোনো ব্যাপার না, হাত দিলে কেউ কিছু নেতারা তো কিছু বলবে না। আমি এই কথাই বলতে চাইছি, এরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, একটা ইস্যু তৈরি করে দিয়ে আরেকটা ইস্যুকে নতুন ভাবে সাজিয়ে ওটার উপরে তারা চাপা দিতে চাইছে। একই রকম ভাবে মুসলমানদেরকে নয়, সারা দেশের নাগরিকদেরকে এরা ধোঁকা দিতে চাইছে। এই সময় এই যে চাকরি থেকে যাদেরকে বাদ দেওয়া হলো, এবারে বলেন তো শিক্ষার অবস্থা ভালো হবে না খারাপ হবে?
খারাপের দিকে যাচ্ছে, দেশের ভিতরে শিক্ষার অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। তাই বলতে চাইছিলাম, স্কুলগুলোতে আপনার আমার সন্তানরা যে সময় আমরা পাচ্ছিলাম, ওই সন্তানগুলো আগে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ছিল। বর্তমান ছেলেগুলো, আবার বলছি, বর্তমানে ছেলেগুলো মাধ্যমিক পর্যন্ত পড়তে চাইছে না। মেয়েরা পড়ছে কেন? এটা আমি কথা মেপেই বলছি, মেয়েরা কেন পড়ছে তার কারণ হলো, উচ্চ মাধ্যমিকটা পেরিয়ে গেলেই, বিএ ফার্স্ট ইয়ার ভর্তি হলেই তার 18 বছর হয়ে গেল। এবারে টাকা পাবে কত? 25,000 টাকা। আবার ঠিক তার কিছুদিন পরে বিয়ে শাদী ঠিক হয়ে গেল, বিয়েটা করালেই আবার কত পাবে? 25,000 টাকা। এই টাকার লোভে হলেও অন্তত মেয়েদেরকে পড়াশোনা করানো হচ্ছে, কিন্তু ছেলেরা করে না। দেখছে যে দেশের এই যে চাকরির হাল, 10 বছর চাকরি করলো, আর ফুড়ুত করে হঠাৎ করে ক্লাস টাইমের সময় মনে পড়লো যে সংবাদে, টিভিতে, ইন্টারনেটে দেখা গেছে যে যারা 2016 সালে চাকরি পরীক্ষায় বসেছিল, সকলের চাকরি কি হয়ে গেছে? রিজেক্ট হয়ে গেছে। এদেরকে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে। সকলে, কেউ তো হার্ট অ্যাটাক করেছে, কেউ তো ব্রেন স্ট্রোক করেছে, অথবা কেউ সেখানে কাঁদতে শুরু করে দিয়েছে। আবার কেউ তার পরদিন থেকে ক্লাস করা বন্ধ করেনি, ক্লাসে আসতে শুরু করে দিয়েছে। দেখছে যে চাকরি তো করছিলাম, কোনো জায়গাতে কিছু তো আর করে খেতে পারবো না, এখন স্কুলে আসি, স্কুলে স্যাররা যদি কিছু আমাদেরকে কিছু দিয়ে যদি সহযোগিতা করে, ওটাতেই দিয়েই চালাবো, অথবা মানবতার খাতিরে অন্তত এইভাবেই চলবো। আল্লাহ পাক অথবা উপরওয়ালা যা কিছুই দিয়েছে সেটা দিয়েই চলতে থাকবো, কিন্তু দেশের সন্তানদের, দেশের নাগরিকদেরকে শিক্ষিত বানিয়ে ছাড়বো। এই সমস্ত নীতিবান শিক্ষকদেরকে স্যালিউট জানাই, আমরা ধন্যবাদ জানাই, তোমাদের জন্য আমরা দোয়া করি। তবে বলি, দেশের যারা সরকারের দায়িত্বে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের অনেক পাওয়ার আছে, এই পাওয়ারের জায়গা থেকে যোগ্য যারা স্যার এবং ম্যাডামরা যারা আছেন তাদের চাকরি পাওয়ানোর ব্যবস্থা করে দেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। কথা ঠিক না ভুল? আমরা সকলের কাছে বিনীতভাবে, বিনয়ভাবে আমরা অনুরোধ জানাই। তবে বিনয়ভাবে অনুরোধ এটা জানাই, ধোঁকা দেবেন না নাগরিকদেরকে, বরং এই নেতৃত্বের জায়গা আজকে আছে, এই চেয়ার কালকে কিন্তু আপনার আর থাকবে না, তখন আপনি জায়গা খুঁজে পাবেন না, পালানোর জায়গা আর পাবেন না। যেমন ভাবে বাংলাদেশ থেকে হাসিনাকে যেমন ভাবে পালাতে হয়েছে, কোন রাস্তা খুঁজে পায়নি বাংলাদেশের ভিতরে, তাকে আকাশ দিয়ে উড়ে পালাতে হয়েছে, নচেত তার কোনো রাস্তা ছিল না। এই পালানোর জায়গা তোমরা ওড়ারও পর্যন্ত জায়গা পাবে না। তাই বলছি, দেশের যারা যোগ্যতম নাগরিক হিসাবে তোমরা নেতা হিসাবে নির্বাচিত হয়েছো, জনগণের একটু সেবা করো। টাকা তো অনেক খেয়েছো, টাকা খেতে খেতে পেটটাকে এত বড় বানিয়ে ফেলেছো, পেট নয়, ভাষা বুঝবেন, পেট নয়, এটাকে প্যাট বানিয়ে ফেলেছো, প্যাট এত বড় করে ফেলেছো যে এই প্যাটের ভিতরে আর ন্যূনতম ভাত রাখার জায়গা নাই। দেখবে তোমার মরণকালের সময়ে, ওই যে বর্তমান সময়ে একজন আছে মুকুল রায়, সেই লোকটার এখন এমন সময় হয়েছে দিনে একবারও ভাতও খেতে পায় না। তাই আপনাকে বলছি, আপনারও কিন্তু মরণকালে ভাত তো জুটবেই না, পানিও পর্যন্ত আপনার কপালে থাকবে না। তাই আসি, জনগণ নামক এই মানুষদের টাকা পয়সা নিয়ে, ভোট নিয়ে, আমানত নিয়ে গদির চেয়ার পেয়েছো, এই চেয়ারটাকে সম্মান নিয়ে বাঁচিয়ে রাখো মরণ পর্যন্ত, নচেত তোমার কপালে অনেক বড় দুঃখ আছে। দেশের জনগণকে কোনো রকম ভাবে প্রতারণা করো না, দুঃখ দিও না, এদের সাথে ধোঁকাবাজি করো না। এরা কোন সময় তোমাকে আছাড় মেরে পাল্টে ফেলবে, কোন রকম ঠিকানা খুঁজে পাবে না। আসছি আল্লাহর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আমাদের দেশের ভিতরে কিছু মানুষ আছে যারা মনে করে আল্লাহকে এবং আল্লাহওয়ালাদেরকে আমরা ধোঁকা দিয়ে গেলাম, মানে আমরা খুব বড় সাকসেস হয়ে গেলাম। কিন্তু আল্লাহ বললেন, ওরা আল্লাহকে ধোঁকা দেয়নি, মুসলমান নামক নাগরিকদেরকেও ধোঁকা দিতে পারেনি, বরং তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকার ভিতরে ফেলে দিয়েছে, নিজেরা নিজেদেরকে ক্ষতির ভিতরে ফেলে দিয়েছে। মনে করেছিল আমাদের মোদি ডক্টর ইউনূসকে বন্যা দিয়ে ধামাচাপা দিয়ে দেব, ভালো করে মনে করেন,
বন্যা দিয়ে তাকে ধামাচাপা দিয়ে দেব। তারপরে কি করলো, এদেশ থেকে পেঁয়াজ বিভিন্ন রকম খাদ্য বন্ধ করে দেব। চাল, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি খাবার এখান থেকে পাঠাচ্ছিল, সব বন্ধ করে দিল। মনে করলো ওদেরকে কি করা যাবে, ওদেরকে মোটামুটি সাইজ করা যাবে। সাইজ করতে পারলো না, বরং নিজেকে ধোঁকা দিয়ে ফেলল। দেশের নাগরিকদেরকে বিপদে ফেলে দিল। রাজা হয়ে তুমি প্রজাদেরকে বিপদে ফেলে দিলে, তোমার মতো রাজাকে আমাদের চেনা থাকলো। আগামী সময়ে আমরাও তোমাদেরকে হিসাব করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ে এবারে বললেন, এরা মনে করে আমরা সাকসেস হয়ে গেছি, কিন্তু আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক তিনি বলছেন, এরা যে মনে করে আমরা ওদেরকে ধোঁকা দিয়ে দিলাম, ওদেরকে প্রতারণা করলাম, আমরা সাকসেস হয়ে গেলাম, এইটা তারা মনে করতেই থাকে। আল্লাহ বললেন এটা মনে করে কেন, তার কারণ হলো তাদের অন্তরের ভিতরে রোগ ধরেছে। অন্তরে কি ধরেছে? রোগ ধরেছে। ওদের অন্তরে রোগে জরাজীর্ণ হয়ে গেছে, ওদের অন্তর অসুস্থতায় পরিণত হয়েছে। এই রোগ আবার কি হয় আল্লাহ বলছেন, আল্লাহ পাক তিনি বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই রোগটা যখন নিজে থেকে সারানোর ইচ্ছা না রাখে, ওই পথ থেকে যখন ফিরে না আসে, আল্লাহ বললেন ওই রোগটাকে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে আবার সেটাকে বাড়িয়ে দেব। ও মুসলমান, আমাদের বহু মুসলমান নেতা আছে, ওয়াকফের বিষয় নিয়ে যখন কথা হয়েছে সেখানে পার্লামেন্টে, আমাদের এখানকার অনেক নির্বাচিত, আমাদের এই রাজ্যের নির্বাচিত মুসলমান নেতা অনেকেই আছে, তারা সেখানে গিয়ে ন্যূনতম কোন রকম প্রতিবাদ তো করেই নাই, বরং সেখানে সেই বিলের বিপক্ষে দাঁড়ানোর জন্য উপস্থিত হয় নাই। আমি নাম বলছি না, আপনারা দেখতে পাবেন সংবাদ মাধ্যমে, নিউজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন কয়েকজন অন্য ধর্মের ব্যক্তিত্ব আছে, তারা অ্যাক্টরও আছে, আবার বলছি তারা অ্যাক্টরও আছে, এই দেশের এই রাজ্যের নাগরিক এবং নেতা, তারা ওই ওয়াকফের বিষয় নিয়ে মুসলমানদের পক্ষপাতিত্ব থেকে তারা সেখানে হাজির হয় নাই। উপস্থিত হলে অন্তত কয়েকটা তো ভোট বাড়তো। কথা ঠিক না ভুল? কয়েকটা তো বাড়তো, মুসলমানদের পক্ষে থাকার জন্য কথা তো অন্তত বলতে পারতে। দিল্লির বুক থেকে সেখান থেকে কথা বলল সঞ্জয় সিং, সেখান থেকে বলল তোমরা চোরদেরকে সহযোগিতা করার লোক, তোমরা চোর, তোমরা চোর, তোমরা চোর, আর তোমরা মুসলমানদের ওয়াকফ নিয়ে তোমরা আমানত রক্ষা করবে, এটা মুসলমানদেরকে সান্ত্বনা দেখাও। সান্ত্বনা যদি দেখাতে হয় তাহলে বিদেশ থেকে পাচারকারী টাকা পয়সা নিয়ে সুইস ব্যাংকে জমাকারী যারা ছিল, যারা আছে, তাদেরকে ফেরত এনে দেখাও, তাহলে বুঝবো তোমাদের আমানতদারিতার বল, আমরা বুঝতে পারবো। বোঝাতে যাচ্ছিলাম ওই লোকটা হলো কি আমাদের ধর্মের, লোকটার নাম সঞ্জয় সিং, তিনি এএপি এই পার্টির একজন মেম্বার, একজন এমপি, এই পার্টির একজন ব্যক্তিত্ব, সেই ব্যক্তির নাম সঞ্জয় সিং। তিনি কথা বলছেন, আমি বলতে চাইছিলাম দেশের নাগরিকদের পক্ষে, মাজলুম এবং নির্যাতিত নাগরিকদের পক্ষে কথা বলতে গেলে সেই ধর্মের মানুষ হওয়া লাগে না। অন্য ধর্মের মানুষ হয়েও আমাদের মুসলমানদের ওয়াকফ বিলের পক্ষে কথা বলছে, তার নাম হলো সায়নী ঘোষ। আমি নেতা নেত্রীদের প্রচারে আসিনি, কিন্তু যারা আমাদের এই ইমানি বিষয় নিয়ে যারা সেখানে পক্ষপাতিত্ব করেছে, তাদের ভালোটাকে ভালো বলতে হবে। কারণ হিন্দুদের অনেক বিষয় আমরা কালো বলেছি এতক্ষণ যাবত, হিন্দুদের কিছু ভালো বিষয় নিয়ে আমরা বলতে পারি না? অবশ্যই পারি। শিখদের একজন ব্যক্তি, তিনি মাথায় পাগড়ি বাঁধা একজন ব্যক্তি, তিনি বলছেন আমার বাবার জায়গাতে মসজিদ
আমরাই তৈরি করিয়েছি, অতএব সেই জায়গা তোমরা ওয়াকফ সম্পত্তিতে তোমরা হাত দেবে, আমি ছেড়ে কথা বলবো না। আমার বাপের সম্পত্তিতে আমরা মসজিদ তৈরি করিয়েছি, ওই জায়গাতে তোমরা হাত দেবে, এই জায়গা আমরা কোনোদিন তোমাদের জন্য ছেড়ে দেব না। একজন শিখ নেতা বলছে। আমি বোঝাতে যাচ্ছিলাম মুসলমানদের পক্ষপাতিত্ব করার জন্য, মুসলমানদের ঈমানের বিষয়টাকে ভালো জানানোর জন্য, এটা বিশ্বাসটাকে সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য মুসলমান হওয়া লাগে না। যার বাস্তব নমুনা ছিল কেমন? বাস্তব নমুনা হলো আল্লাহর রাসূলের যুগে আবু তালেব ছিল না? আবু তালেব কি মুসলিম ছিলেন না? তিনি মুসলিম হননি, তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু পুরোটা জীবন বিশ্ব নবীর জন্য তিনি সর্বদাই তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। নবী যতদিন তিনি নবুয়তপ্রাপ্ত হওয়ার আগে এবং পরে যত কাজ করেছেন, নবীর সমস্ত কাজে সাপোর্ট করেছেন। এই রকম ব্যক্তিত্বের নাম আবু তালেব। আল্লাহর রাসূলের পাশে দাঁড়ানোর ব্যক্তিত্ব হিসাবে তিনি পেয়েছিলেন। তিনি মুসলিম ছিলেন না, ইসলামের ছিলেন না, কিন্তু তিনি পরিপূর্ণরূপে নবীকে সহযোগিতা করেছিলেন। এই রকম ব্যক্তিত্বদের ভিতরে বর্তমান সময়ে যদি আমরা খুঁজতে চাই, তার নাম হলো রাহুল গান্ধী। তিনি মুসলমানদের নিয়ে অনেক কথা বলেন, তারপরেও আমরা বলতে চাই যেটা ভালো তাকে ভালো বলি। হিন্দুদের ভিতরে অবশ্যই ভালো নেতা আছে না নাই? অবশ্যই আছে। হিন্দুদের ভিতরে অবশ্যই সৎ নেতা আছে না নাই? আছে। আমরা এটা মনেই করি। আমাদের এই রাজ্যের ভিতরে ভালো ভালো অনেক নেতা আছে, তাদেরকে আমরা স্যালিউট করি, তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই যে আপনারা যে দল করছেন করেন, কিন্তু যার যার অধিকার তার অধিকারকে তাদেরকে ফিরিয়ে দেন, এটা আপনাদের কাছে আমরা কাম্য করি, আমরা কামনা করি। আল্লাহ আমাদের সকলকে সুমতি দেন, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, في قلوبهم مرض فزادهم الله مرضا। আল্লাহ পাক তিনি বললেন, যাদের অন্তরের ভিতরে রোগ আছে ওদেরকে ধোঁকা দিয়ে ফেললাম, মানে আমরা নিজে থেকে আর কোন রকম পরিবর্তন হবে না, ওই কাজ থেকে আমরা ফিরে আসব না। যত রকম চুরি করেছি, বাটপারি করেছি, যত রকম ডাকাতি করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, ওগুলো থেকে কোন রকম অনুশোচনা করব না, ওই পথ থেকে আমরা কখনো ফিরে আসব না। এটা যারা করে, আল্লাহ বললেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের ওই অন্তরের রোগটাকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। মানে দেশের ভিতরে তারা মুসলমানদের বলেন অথবা নাগরিকদের ভালোবাসা আর খুঁজে পাবে না, আর কখনো পাবে না। এই ভালোবাসা তাদের ভিতর থেকে হারিয়ে যাবে। আমি বলতে চাইছিলাম, আল্লাহ এর পরে কি বললেন? ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। যারা মনে করে এই প্রতারণা করে, ধোঁকা দিয়ে আমরা পার পেয়ে যাব, আল্লাহ বললেন পৃথিবীতে হয়তো পার পেয়ে যেতে পারো, কিন্তু মরণের পরে তোমারে আমি ঠিক সাইজ করব। আল্লাহ বললেন ওয়ালাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞানী হিসাবে তোমাদের সব বিষয় জানি। তোমরা ভিতরে কি বলতে চাইছো আর বাইরে কি করতে চাইছো। তারা বলছে যে কি মুসলমানদের ওয়াকফ বোর্ডের ভিতরে কোনো অমুসলিমকে ঢোকানো হবে না, কিন্তু খাতা কলমে ঠিকই লেখা আছে অমুসলিমদের অন্তত 2 জনকে রাখা হবে। সেই লোকটার নাম গৃহমন্ত্রী, সেই লোকটার নাম অমিত শাহ। এই লোকটা পার্লামেন্টে পুরো উঁচু গলায় বলছে এখানে কাউকে ঢোকা হবে না, ঢোকানো হবে না, কিন্তু আসলে কাগজ কলমে লেখা আছে অন্য কথা। এটা প্রতারণা করা। আল্লাহ বলছে যে পৃথিবীতে মনে করছিস যে এখানে পার পেয়ে যাবি, যা, পার পেয়ে গেলি, সমস্যা নাই, কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ অনেক বড় শক্তিধর, আমি আল্লাহ অনেক বড় পরাক্রমশালী, আমি আল্লাহ অনেক বড় কৌশলকারী। পৃথিবীতে তোমরা অনেক অপকৌশল করছো, কিন্তু তোমাদের অপকৌশলের উপরে আমার কাছে মহা কৌশল সাজানো আছে। সেই কৌশল দিয়ে তোমাদেরকে আমি মরণের পরে এমন সাজা দেব, যেই সাজা হলো মহা সাজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বললেন বিমা কানু ইয়াকযিবুন। কেন এই শাস্তি দেওয়া হবে?
কারণ তারা মানুষের সাথে মিথ্যা কথা বলতো, মানুষের সাথে মিথ্যা মিথ্যা প্রতারণা করত, মানুষদেরকে মিথ্যা কথা বলে বিভিন্ন রকম আশা দিত। এই আশাবাদী দেওয়া মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিয়ামতের ময়দানের পরে অথবা মরণের পরে তিনি শাস্তি হিসাবে তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে আল্লাহ বললেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ পাক তিনি বললেন, যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা করিও না, করাইও না, নিজেরাও করো না, এই সময়ে তারা বলে আমরা দাঙ্গাকারী নই, আমরা দাঙ্গা করি না, আমরা তো মানুষের ভিতরে শৃঙ্খলা তৈরি করি, মানুষের ভিতরে বিবাদ বিশৃঙ্খলাকে মিটিয়ে দেই।